নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জর্কি সাইন নিয়ে কথা বলবো। এবার এই জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা আগে জেনে নেওয়া দরকার। যখন আপনারা আপনাদের পিসিতে বা মোবাইল থেকেও কোনো ডিএসসি সফটওয়্যার ইউজ করেন, কোনো ডিএসসি বা ডিজিটাল সাইন ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে জাভা টুলটা ইউজ করতে হয়। এবার জাভা টুল ইউজ করার পরেও কিন্তু অনেক পিসিতে কম্প্যাটেবল হয় না। এবার আপনারাও অনেক সময় বুঝতে পারেন না যে অ্যাকচুয়ালি কি কারণে এই প্রবলেমটা হচ্ছে। পার্টিকুলার জাভার জন্যই কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। এবার আমি এখন যে সফটওয়্যারটা দেখাচ্ছি এটা কিন্তু সমস্ত টাইপের ডিএসসির যে প্রবলেমগুলো আছে ডিজিটাল সাইনের সেগুলো কিন্তু সলভ করে দেয়। এখানে জাভার যে কম্প্যাটিবিলিটির ব্যাপার আছে সেগুলো কিন্তু এখানে কোনো রকম প্রয়োজন নেই, জাভার আপনার প্রয়োজনই নেই। শুধুমাত্র জর্কি সাইন আপনারা যদি ইনস্টল করেন, এটা অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার এবং একটা এক্সটেনশন আছে যেটা আপনারা ইউজ করে খুব সহজেই কিন্তু এই জর্কি সাইনের মাধ্যমে ডিজিটাল সাইন যেগুলো আছে বা ডিএসসি যে সার্টিফিকেট হয় সেগুলোর কিন্তু ব্যবহার করতে পারেন। তো জর্কি সাইন আপনারা আপনাদের পিসিতে কিভাবে ইনস্টল করবেন এবং এর এক্সটেনশনটি কি করে কাজে লাগাবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখে নেব। ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তবে সবার আগে দেখে নেওয়া যাক এই জর্কি কোন কোন পোর্টালে কাজ করে। মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন জিএসটি, এমসিএ, আইটিএ, ইপিএফও, টিডিএস সমস্ত পোর্টালে কিন্তু এগুলোর ফ্রি ইউজ আছে। এর জন্য কিন্তু আমাকে কোনো রকম সাবস্ক্রিপশন নিতে হবে না। সাবস্ক্রিপশন আছে শুধুমাত্র আইআরইপিএস, সিআরআইএস, সিপিপিপি পোর্টাল, আইসগেট, ডিজিএফটি এই পোর্টালে আপনি যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে। আর এটা সব থেকে ভালো দিক, আপনি যেমন আপনার অ্যান্ড্রয়েড ফোনেও এই জর্কি সফটওয়্যার ইনস্টল করে যদি অ্যান্ড্রয়েড ফোনে ডিজিটাল সাইনে কোনো রকম প্রবলেম হয় সেটা যেমন সলিউশন করতে পারেন, ঠিক একই রকমভাবে আইফোনেও কিন্তু আপনারা এই কাজটি খুব সহজেই করতে পারবেন। এখন আপনাদের পিসিতে এই জর্কি কি করে ইনস্টল করবেন সেটা দেখে নেব। সেই জন্য এখান থেকে ডাউনলোড সেকশনে চলে আসবেন। এখানে আসার পর জর্কি বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে দেখুন অ্যান্ড্রয়েড, উইন্ডো, আইওএস সবার জন্য কিন্তু কম্প্যাটেবল সফটওয়্যার করা আছে। আর জর্কি উইন্ডোজ 7, মিনিমাম উইন্ডোজ 7 থেকে কিন্তু এটা কাজ হয়। আর ম্যাক্সিমাম কম্পিউটার যেহেতু এখন 11 অথবা 10-এ চলছে, যাদের উইন্ডোজ 7 এখনও চলছে কোনো কারণবশত, তারাও কিন্তু খুব সহজেই ইনস্টল করতে পারেন। ইনস্টল করার জন্য এখানে ডাউনলোড বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। আমার ডাউনলোড শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে এখানেও দেখুন ম্যাক, উবান্টু এখানেও কিন্তু ইনস্টল করা যায়। আর যে এক্সটেনশনটার কথা আমি বলবো, যেটা আমি একটু পরেই ইনস্টল করব, সেটা কিন্তু তিনটে সব থেকে বড় যে ব্রাউজার আছে ক্রোম, মজিলা এবং মাইক্রোসফট এজ ব্রাউজার, সেখানে কিন্তু কাজ করে। তাই আপনারা নিশ্চিন্ত হয়ে কিন্তু কাজ করতে পারেন। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার ডাউনলোড সেকশনে চলে আসবেন। তারপর এটির উপর একবার ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পিসিতে এই টাইপের একটি ইনস্টলার অপশন শো হবে। এখানে জাস্ট আপনাকে নেক্সট করতে হবে। তারপর আই অ্যাকসেপ্ট এই অপশনটায় একটা চেক মার্ক দিয়ে নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। তারপর ইনস্টল অপশনে ক্লিক করবেন। ইনস্টল করার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু এটা আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে। তারপর ফিনিশ করে দেবেন। এরপর আপনি আপনার পিসি বা ল্যাপটপে আপনার যে ডিএসসি টোকেনটি আছে সেটাকে কানেক্ট করবেন। কানেক্ট করার সঙ্গে সঙ্গে সেটি আপনার পিসিতে পপ আপ আকারে শো হবে। কিছুক্ষণের মধ্যেই আপনার পিসিতে জর্কি থেকে একটি পপ আপ আসবে। এখানে আপনার ডিএসসিতে ইনস্টল করা যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট হোল্ডারের নেম, ইস্যুয়ার নেম এবং সার্টিফিকেট এক্সপায়ারি ডেট শো হবে। এবং তার সঙ্গে আপনার একটা ডিএসসিতে যদি অনেকগুলো সার্টিফিকেট থাকে সেগুলোও কিন্তু আপনার এখানে শো হবে। যে ডিএসসি টোকেনটি আপনার কাছে থাকবে সেটা অবশ্যই কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটির হতে হবে। আর এই সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার হয় হ্যাশ ভ্যালু অফ প্যান। এরপর আপনি আপনার পছন্দ মতো একটা জর্কি হ্যান্ডেল ক্রিয়েট করে নেবেন। এটা নাম্বার হতে পারে, কোনো লেটার হতে পারে, আপনি স্পেশাল ক্যারেক্টারও ইউজ করতে পারেন, কিন্তু 4টে আন্ডারস্কোর, @ ডট এবং হাইফেন সবকিছু এখানে পুট হয়ে গেলে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ডিএসসির যে পাসওয়ার্ড আছে সেটা পুট করে ওকে করবেন। যদি সেম হ্যান্ডেল অন্য কেউ ইউজ করে থাকে তাহলে আপনার হ্যান্ডেল ক্রিয়েট হবে না, সেক্ষেত্রে আপনাকে নতুন করে আবার হ্যান্ডেল ক্রিয়েট করতে হবে। এবার আপনার ডিএসসির সাথে জর্কি রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেল। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে জর্কি এক্সটেনশন ইউজ করতে হবে। সেই জন্য ডাউনলোড সেকশনে এসে জর্কি সাইন এক্সটেনশন বলে যে অপশনটি আছে, ইন্ডিয়া G2C ব্রাউজার এক্সটেনশন, এটাকে ইনস্টল করুন। এখানে অ্যাড এক্সটেনশন বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। তারপর অ্যাড টু ক্রোম বলে একটি অপশন আছে, এটির উপর আরেকবার ক্লিক করবেন। এরপর অ্যাড এক্সটেনশন বলে যে অপশনটি আছে এটিতে আরেকবার ক্লিক করবেন। দেখুন এখানে মেসেজ চলে এলো এক্সটেনশন অ্যাডেড সাকসেসফুলি, অর্থাৎ সাকসেসফুলি আপনার ক্রোম ব্রাউজারে কিন্তু এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। আমি ক্রোম ইউজ করছি, আপনারা যদি এজ বা মজিলা ইউজ করেন সেখানেও কিন্তু একই প্রসেস আছে। এরপর যখনই আপনি ইপিএফও পোর্টাল থেকে কোনো এমপ্লয়ির কেওয়াইসি পেন্ডিং আছে বা সেটেলমেন্ট পেন্ডিং আছে সেগুলো যখন করবেন, তখন কিন্তু খুব সহজেই এই জর্কি এক্সটেনশনের মাধ্যমে আপনার ওখানে শুধু ডিএসসির পাসওয়ার্ড পুট করে আপনি কিন্তু টোটাল কাজটাই করতে পারবেন। এখন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য সিপিপিপি পোর্টাল ওপেন করেছি। এখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন। ক্লিক হিয়ার টু লগ ইন অপশনে ক্লিক করলেই কিন্তু আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই পোর্টালে যেটা করা আছে সেটা পুট করে লগ ইন করতে পারবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে জর্কির তরফ থেকে একটি নোটিফিকেশন চলে আসবে, যেখানে আপনাদের টোকেন পাসওয়ার্ড যেটা আছে সেটা কিন্তু এখানে পুট করতে হবে। টোকেন পাসওয়ার্ড পুট করলেই আপনি আপনার ডিএসসিতে লগ ইন হয়ে যাবেন। এরপর আপনি এই সেশনে মানে এইবার লগ ইন করার পর যতগুলো এখানে টেন্ডারে সাইন করবেন সেখানে কিন্তু বারবার আপনাকে পাসওয়ার্ড পুট করতে হবে না। জাস্ট যখনই কোনো জায়গায় সাইন করার প্রয়োজন হবে জর্কির তরফ থেকে একটি নোটিফিকেশন হ্যান্ডেল চলে আসবে, সেখানে ক্লিক করলেই উইদাউট পাসওয়ার্ডই কিন্তু সাইন করার প্রয়োজন নেই। আর সব থেকে বড় কথা, যে পিসিতে আপনার জর্কি ইনস্টল করা আছে সেই পিসিতে অবশ্যই ডিএসসিটি লাগানো থাকতে হবে। এখন
এখন আমি আপনাদের সামনে সিপিপিপি পোর্টাল লগ ইন করে নিয়েছি। এখানে লগ ইন করার পর বিভিন্ন রকমের অ্যানাউন্সমেন্ট এই ড্যাশবোর্ডে শো হয়। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি টেন্ডার শো হচ্ছে। এবার এখান থেকে আপনি কিভাবে কাজ করবেন সেটা দেখিয়ে দেবো। প্রথমে এখান থেকে আপনি যে কোনো একটি টেন্ডার সিলেক্ট করবেন। এখানে টেন্ডার কভার শো হচ্ছে, বাই শো হচ্ছে, মানে কি টাইপের ক্যাটাগরির টেন্ডার এটা কিন্তু এখানে শো হচ্ছে। এবার এখান থেকে আপনাকে কিন্তু এই জর্কি সাইনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। একটু স্পেসটিকে স্ক্রোল করে নিচের দিকে নামালে টেন্ডারের সমস্ত কিছু ডিটেল এখানে শো হচ্ছে। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন কন্টিনিউ বিডিং। এখান থেকে আপনারা কিন্তু বিডিং করতে পারবেন খুব ইজি প্রসেসে, যদি আপনার কাছে ডিএসসি সাইন থাকে এবং যদি জর্কি থাকে তাহলে তো জিনিসটা আরও ইজি হয়ে যায়। এবার আমি কতটা ইজি হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আপনাকে এনক্রিপ্ট অ্যান্ড আপলোড অপশানে ক্লিক করতে হবে। যে ফাইলগুলো আপনার আপলোড করার দরকার সেগুলো আপনি আপলোড অপশানে ক্লিক করে আপলোড করতে পারবেন। তারপর ক্লিক হেয়ার টু আপলোড এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ফাইল আপলোড করার যে অপশানটি আছে সেটা খুলে যাবে। এখান থেকে আপনি ব্রাউজ অপশানে ক্লিক করে যে 3টে পিডিএফ দরকার, মানে এখানে 3টে আপলোড করতে বলা হচ্ছে, সেই 3টে পিডিএফ কিন্তু আপনি আপলোড করে দেবেন একটা একটা করে। সব কিছু আপলোড হয়ে গেলে সাইন অ্যান্ড আপলোড এই অপশানটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনাকে ই সাইন করতে হবে। এরপর আপনার সামনে জর্কি নোটিফিকেশন চলে আসবে। এখানে একটা নোটিফিকেশন আইডি আসবে। এখান থেকে সাইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু এক্সটেনশন এখানে এনেবল করা আছে সেই জন্য এই অপশানটা চলে এলো। এখান থেকে আমি 3টে ফাইল কিন্তু একটা একটা করে সাইন অপশানে ক্লিক করে সাইন করে নিচ্ছি। আলাদা আলাদা করে কিন্তু আপনাকে সাইন করতে হবে না। ই সাইন প্রসেস এইভাবেই কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবং তার সঙ্গে নোটিফিকেশন চলে আসছে এবং তার সঙ্গে প্যাকেট বিট ডকুমেন্ট সাবমিটেড সাকসেসফুলি এরকম একটি মেসেজও চলে এলো জর্কির তরফ থেকে। এইভাবেই কিন্তু খুব সহজেই আপনারা বিভিন্ন গভর্নমেন্ট পোর্টালে বিট সাবমিশন করতে পারেন। আপনাদের যাদের কাছে NSDL পোর্টাল আছে, সেখানে যাদের উইন্ডোজ 7-এর পুরোনো ভার্সনের পিসি আছে, সেখানেও আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন সেখানে জাভা ইনস্টল করতে কিন্তু আপনাদের অনেক বেশি সময় লেগে যায় এবং অনেক সময় জাভা কম্প্যাটেবল হয় না। পার্টিকুলার ডিএসসির ক্ষেত্রে তো এই প্রবলেমটা দেখাই যায়। কিন্তু জর্কি ই সাইনের মাধ্যমে এই সব কাজ কিন্তু অত্যন্ত সহজ হয়ে গেছে। এখানে কোনো রকম কিন্তু থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই। জর্কি অ্যাপ এবং জর্কি এক্সটেনশনের মাধ্যমে সব কাজ কিন্তু খুব ইজিলি হয়ে যায়। আর এটা ব্যাপার নয় যে জর্কি শুধুমাত্র পার্টিকুলার কোনো ডিভাইসের ক্ষেত্রে কম্প্যাটেবল, কোনো ডিভাইসের ক্ষেত্রে নয়। এটা মোবাইল, সে অ্যান্ড্রয়েড হোক বা iOS হোক এবং উইন্ডোজ ম্যাক সব ক্ষেত্রেই কিন্তু সাপোর্ট করে। যার ফলে আপনারা যারা ডিএসসির কাজ করেন তারা কিন্তু একবার ইউজ করে দেখতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার, তবে কিছু কিছু ওয়েবসাইটে এদের সাবস্ক্রিপশন নিতে হয়। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। জর্কি সফটওয়্যার একবার ইউজ করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।